الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذين اتبعوه لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب إبراهيم قال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভুরা এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভুরা এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে মুসলমান করে আমরা ঠিক না বাইতুল্লাহ মদিনা শরীফ অহুদ পাহাড় বদরের মাঠ জীবন মরণ তো একবার
সকলের তরে আছে একই স্থান। তবে আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল কারিমের প্রতি অন্তরস্থল থেকে শুকর আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতকালে, শীতের মৌসুমে ইশার নামাজ পড়ার পরে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান রব্বুল কারিমের প্রতি আমরা সবাই সংক্ষিপ্ত করে শুকর আদায় করছি। সবাই করছি আলহামদুলিল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখেন কে? সবার কাছে অসম্ভব, একমাত্র সম্ভব। চিল্লায় বলতে হবে তিনি কে? তাহলে সর্বোপরি প্রশংসা করতে হবে তার। খাওয়ার সময়, ঘুমের সময় সর্বদা প্রশংসা করতে হবে তার। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আসমানে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। ঠিক না? রবের প্রশংসা করলে তিনি খুশি হন কি হন না? রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার বান্দা আমার নামাত পেয়ে আমার নামের শুকর আদায় করবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার নামগুলোকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা আমার নামাত পেয়ে নামের শুকর আদায় করে না, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার নামাত পেয়ে নামের শুকর আদায় করে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নামকে বন্ধ করে দেই। শুধু বন্ধ করে দিয়ে ঠান্ড নয়, রব্বুল আলামিন বলেন ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই আমার নাশুকরি গুজারি বান্দাকে যে আমার নামকে নামের শুকর আদায় করে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নামকে বন্ধ করে দিতে দেই। কাল কঠিন কিয়ামতের দিন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করব। আল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার শুকর আদায় করার দরকার আছে না? চিল্লায় বলতে হবে দরকার আছে না? এই জন্য প্রত্যেক সময়, খাইতে সময়, শুইতে সময়, প্রত্যেক কাজেই একমাত্র নাম দরকার, চিল্লায় বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মুত্তাকিনদের বৈশিষ্ট্য। কালকে আমাদের দিন জান্নাতে যে সমস্ত গ্রুপ, যে সমস্ত দল জান্নাতে প্রবেশ করবে, তার মধ্যে একটি দল থাকবে যারা হচ্ছে মুত্তাকি। চিল্লায় বলতে হবে কে? মুত্তাকি। আমাদের মুত্তাকি কোন কোন বৈশিষ্ট্য, কোন কোন গুণ থাকলে আমরা মুত্তাকি হতে পারবো, এটা জানার দরকার আছে। চিল্লায় বলতে হবে জানার দরকার আছে। ইনশাআল্লাহ আজকে আমরা বিস্তারিত জেনে নেব যে কোন কোন গুণ থাকলে, একটা মানুষের ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকলে সেই মানুষটিকে মুত্তাকি বলা হবে, সেই মানুষটি মুত্তাকি থাকার নাম দেখাতে পারবে। কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী সেই মানুষটিকে মুত্তাকি বলা হবে। আমরা ইনশাআল্লাহ আজকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-'আফিনা 'আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে, মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে মুত্তাকিনদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য নাম্বার 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারা'i ওয়াদ-দাররা। মুত্তাকিনরা সুখে এবং দুঃখে সর্বাবস্থায় দান করবে। মুত্তাকিনরা অভাবে এবং ভালো সময়ের মধ্যে মুত্তাকিনরা দান করবে। মুত্তাকিন